গ্রাম মজা মজা মজা, গ্রাম তো অনেক মজা, তাই না? তো সারাদিন ঘুরছি, তারপরের দিনও সকালবেলা নাস্তা খেয়েছি। আমরা অনেক সুন্দর করে নাস্তা খেয়েছিলাম, সেই ভিডিওটাও পাবেন আপনারা। তো নাস্তা খেয়ে কোথায় গিয়েছি, অনেক দিন হয় যেহেতু গ্রামে গিয়েছি, অনেক দিন পর তো নানা বাড়ি তো যেতেই হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো নানা বাড়ি যেহেতু যেতে হয়, তো নানা বাড়ির যাওয়ার রাস্তায় হলো আমার ফুফাতো বোনের বাড়ি। তো ওদের বাড়িতে একটু ঢুকলাম, ঢোকার পরে ওর সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম, এই যে সুন্দর চুলা বানায় রাখছে, তারপর হচ্ছে আর মাটির রান্নার ঘরটা দেখলাম। তারপর ওইখানে দেখেন 3 মুখের একটা চুলা, এই চুলাটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছিল। তো আমি আবার এটা দেখতেছি আর বলতেছিলাম, তুই তো এখানে 100 জনের রান্না করতে পারবি। বলে যে হ্যাঁ, এটা এখানে কোনো সমস্যা নাই, 3 চুলায় একদম আগুন জ্বালায় দিলা, আমাদের আর কোনো সমস্যা নেই। কত সুন্দর করে লিপে রাখছে। তো আমার এই বাইকনাটা দুষ্টামি করতেছে, আমি বলছি সব ভিডিও করব, সমস্যা কি? তারপর সবাই ওরা লটকন গাছ দেখতেছে। অনেকে তো লটকন গাছ আসলে ঢাকা শহরে যারা থাকে দেখে না। তো আমি আবার তাদের উঠানে অনেকগুলা চুলা বানানো, তো আমি আবার বললাম যে আমাকে একটা চুলা দিয়ে দিস, তো আমাকে সুন্দর একটা চুলা দিয়ে দিল। তারপর ওর ঘরে গেলাম, দেখলাম, ভাবলাম যে সব দেখে যাই, আবার কবে আসি না না আসি। তারপর ও সুন্দর বাড়ি টাড়ি করছে, এখনও রং টং করে নাই, ছাদ দিবে সেজন্য। তো ঘরে ঢুকে ঘরে সব কিছু, এই ওরা যেই রুমটায় থাকে, পর আরেকটা রুমে গেলাম। আরেকটা রুমে গিয়ে টুকটাক কী যেন নাস্তা দিল আমাদের। তারপর ওর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই তো নানির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অটো দিয়ে। কি যে ভালো লাগছিল! আমার নানির বাড়ি যাইতে লাগে হাতে গোনা, হেঁটেও যদি যায় তারপর 10 মিনিট। ব্রিজের কাজ চলতেছিল, সেজন্য আমাদেরকে অটো মামা এমন দিক দিয়ে ঘুরাই নিছে, অনেক দূরের গ্রাম দিয়ে ঘুরাই নিছে, যেখানে 35 মিনিট লাগলো। তো যাই হোক, আমি বলতেছি এদিক দিয়ে কেন আসলেন, ওই ব্রিজ দিয়ে তো অনেক অটো যায়। বলে যে না, অটো ভেঙে পড়ে যাবে, রিস্ক আপনারা নেবেন কি না? তো আমরা রিস্ক নিয়েছি না না নিয়েছি সেটা সামনে দেখতে পারবেন, পুরো ভিডিওর সঙ্গে থাকুন। তো যাই হোক, নানা বাড়ি চলে গেলাম। তো আমার নানি বাড়িতে সবগুলা ঘরই মাটির ঘর, 7টা 8টা মাটির ঘর। তো এটা হচ্ছে তাদের, মানে কি বলে, আমাদের গ্রামের ভাষায় খলা বলে, বা এখানে ধান শুকায়, ধান কাইটা এনে রাখে পাশের এগুলা। তো এগুলো সবই আমার নানাদের, নানারা 2 ভাই। এদিকের এই সাইডের যে জমি জমাগুলা সব কিছু নানাদের। এখানে বিশাল সুন্দর বাগান ছিল, ওই তো আমার নানার কবর। এখার পর নানা বাড়ি গেলে আসলে ইমোশন হয়ে যায়। আমার ছোটো কালের বেড়ে ওঠাটাই আমার নানি বাড়িতে। তো এই যে এখন যেহেতু আমরা শীতের সিজনে গিয়েছিলাম, তো তার জন্য সৌন্দর্যটা তেমন একটা উপভোগ করা যায় না। এই আম গাছটা দেখি আমি বলতেছিলাম যে এই গাছে যে কী পরিমাণ আম হয়। আর হলো সব আম পড়তো মাটিতে, বর্ষায় পানিতে পড়তো, পানি থেকে ডুবে ডুবে আম তুলে আনতাম। তো যাই হোক, সব কিছু দেখতেছি। ওই তো আরেকটা নানু মারা গেল কিছুদিন আগে, গিয়েছিলাম, তো নানুর কবরটাও দেখলাম, কবরকে সালাম দিলাম, দেখলাম, কষ্ট লাগে। আমি ভয়েস দিচ্ছি, আসলে খারাপ লাগে আমার। নানা বাড়ির এই স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে, কারণ আমি আমাদের বাড়ি থেকে আমি নানি বাড়ি বেশি থাকছি। আমি এত আদরের ছিলাম, নানা নানি আমাদেরকে এত আদর করতো, এত পছন্দ করতো। তারপর হচ্ছে নানু বাড়িতে গিয়ে বাড়িঘর ঘুরলাম, দেখলাম, অনেক স্মৃতি মনে পড়লো, আত্মীয় স্বজন যারা ছিল তাদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। তারপর একটু নিচের দিকে গেলাম, যে দিকে ফসলি জমি হয়, তো ওদিকে তো আমি ছোটোকালে অনেক খেলাধুলা করতাম, অনেক আনন্দ ফুর্তি করতাম। তো এই তো এগুলোও আমাদের নানিদেরই জমি, সব কিছুই দেখতেছিলাম। তো আম গাছের নিচে দাঁড়াইছি। তারপরে ওই তো এটা একটা বিশাল বড় খাল, বর্ষায় এটা একদম পুরা ভরে যায়, অন্যরকম মানে সৌন্দর্য উপভোগ করা যায়, ট্রলার যায়, মানে সুন্দর লাগে। তো যেখানে আমি ছোটোবেলায় নানার সাথে অনেক সময় কাটাইছি, ফসলাদি করতো, তো ওখানে একটু যাচ্ছি হেঁটে হেঁটে, এই যে এগুলো দেখতেছিলাম, ভাল লাগছিল, আর অনেক স্মৃতি মনে পড়তেছিল। এত স্মৃতি মনে পড়তেছিল আসলে, আবেগ কাজ করে এই জায়গাগুলো দেখলে, অনেক অন্যরকম ইমোশন হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপরে ঘুরবো, যেহেতু আজকে আমরা ঢাকা চলে আসবো, এরকম সকাল সকাল গেলাম। তারপরে এই শাকটা আমি দেখলাম, এটাকে আমাদের দেশে ঘাগরা শাক বলে, আমাদের দেশে এটা গরুকে খাওয়ায়। এটা মানে কখনোই পসিবল না যে খাবে। তো আমি এগুলো তুলতেছি, আর আমাকে সবাই এগুলো নিয়ে হাসি ঠাট্টা করতেছে, বলছি যে এটা খুব মজার শাক। তারপরে এত কচি ছিল,
এক ঝোপ্পায় কতগুলা হয়েছে। আমি পরে এখান থেকে কুচি কুচি যেইগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে তুলতেছি, ভিডিও করতেছি, দেখতেছি। তারপরে আমি কিছু উঠায়াবো বা উঠাইছি অনেকগুলাই, উঠাইয়া তারপরে এই যে দেখুন কতগুলো আমি তুললাম। তো তোলার পরে সবাই হাসতেছে। আমি আবার আমার এক মামিকে বললাম যে এইগুলো আমাকে একটু ব্যাগে ভরে দেন। তারপর আবার আপনাদেরকে একটু দেখাইলাম ভিডিও করে যে দেখুন। তারপর ওখানে তখন অলরেডি 12:30 বেজে গেছে। তো সবাই এখানে গল্প করতেছে, মজা করতেছে, আমরাও ছবি তুলতেছে, সুন্দর দৃশ্য। আসলে গ্রামীণ পরিবেশগুলো আসলেই মজা। দেখুন একটা গাড়ির কোনো শব্দ নাই। তারপর আবার একটু বাড়ির দিকে আসলাম। বাড়িতে এসে এদের ছাগলগুলোর সঙ্গে দুষ্টামি করতেছে। ছাগল আমার ওড়না ধরে টান দিছে। ভাবলাম যে তোর কি আমার ওড়নাটা পছন্দ হয়েছে কি না। তো আমার জামাই আবার দুষ্টামি করে বলে চলো আজকে রাতে থাকি, এটাকে বারবিকিউ করি। পরে আমি আবার হাসতেছিলাম। তো যাই হোক মামার ঘরে গেলাম, মামা আসতেছে। তো ঘরে গেলাম। এইটা এগুলো সব মানে এক দিক দিয়েই সব এগুলো মাটির ঘর। তো ভিতরের ফ্লোরগুলো সব পাকা। তো মামার ঘরে গেলাম। মামার দই মিষ্টি, মামাও ঢাকা থেকে বাড়ি গেছিলো। যখন আমরা উনি অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে, যখন শুনছে আমরা বাড়িতে গেছি উনি আবার বাজার থেকে ব্যাক করছে। তো যাই হোক আমাদেরকে ঠান্ডা দিল, দই দিল, মিষ্টি দিল, আইসক্রিম দিল। আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। তারপর আমি আবার উঠানে বের হয়েছি। উঠানে বের হয়ে এইখানে পুরাটা একদম সুন্দর করে দৃশ্যগুলো আমি নিলাম। এই জায়গাটা যে আমার কত স্মৃতি আমি প্রকাশ করতে পারবো না। এখানে আমার মানে একদম অন্যরকম অনুভূতি কাজ করে, এটা বলা যাবে না। মানে বলতে গেলে আমার কষ্ট হয়। মানে যারা নানা নানির বাড়িতে ছোটোকালে বড় হয়েছে, আবার বড় নাতি হিসাবে এটা যে আমি কত আদর পেয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক এই বড়ই গাছটা দেখে বলতেছি কত উঠছে এই বড়ই গাছে। আর এই বড়ই গাছটা খুব মজা ছিল। বড়ইগুলা গাছের চালে উঠে 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 আমি বড়ই পারতাম। এখন ওইগুলা কিছুই নাই। ওই আমার নানা চলে যাওয়ার পরে দুনিয়া থেকে ওই ফল, ওই বড়ই, ওই কোনো কিছু নাই। সব কিছুই একেবারে মানে শেষ। তারপরে সব বেলা শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, চলে যাব। বলতেছি যে আমরা চলে যাই এখন। সবাই বলে দুপুরে খাওয়া দাওয়া করেন। বললাম যে না, আমরা ঢাকা চলে যাব আজকে, আপনাদেরকে দেখতে আসলাম, দোয়া করেন। তারপর বের হলাম। বের হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরা অটো দুইটা ছাড়িনি, রেখে দিয়েছিলাম। তারপরেই তো সবাই আবার কবর জিয়ারত করতেছে আমার নানার, যেহেতু চলে আসবো। তো অটোদের উদ্দেশ্যে মানে অটোওয়ালাদেরকে বললাম। তারপরেই তো আমরা আস্তে করে অটোওয়ালাদের বললাম আপনারা সামনে আগে যান, আমরা হেঁটে হেঁটে যাই, অটোতে ওঠার দরকার নাই। তারপর হেঁটে হেঁটে সময় কাটাচ্ছি, গ্রাম দেখতেছি, ঘুরতেছি, পার হচ্ছি। অটোওয়ালার আগে চলে যাচ্ছে। তারপরে যেহেতু আমরা এই একদম ব্রিজের কাছাকাছি, আমাদের খাল পার হইতে হবে। খাল পার হইলে ডান দিক দিয়ে খাল পার হইলে আমাদের বাড়ি যেতে 5 মিনিট। আর আমরা ঘুরে বাজার হয়ে যাব, আমাদের 10-15 মিনিট লাগবে। তো আমরা ব্রিজের কাছাকাছি অলমোস্ট চলে আসছি। ব্রিজের কাছাকাছি অলমোস্ট চলে আসছি। এখন আমরা ব্রিজে উঠবো। তো অটোওয়ালারা বললাম যে আমরা হেঁটে যাই, আপনি অটো নিয়ে ওই পারে যান। তারপরে তো ওনারা চলে যাচ্ছে, আমরা ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খালটা অনেকটা পানি শুকিয়ে গেছে, দেখতে ভালো লাগছিল। রোদ ছিল অনেক, কিন্তু মিষ্টি রোদ ছিল। শীতের দিনে রোদ তো অনেক মিষ্টি হয়। তো ওই যে আরেকটা সুন্দর ব্রিজের কাজ চলতেছে। এই ব্রিজটাও পাকা ছিল, এটা সাময়িকের জন্য তৈরি করে দিছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মজাও লাগে। এখানে আমার একটা স্মৃতি আছে, বাঁশের সাঁকো ছিল, আমি ওখান থেকে ঠুস করে পানিতে পড়ে গেছিলাম। অনেক পানি খাইছি, পরে আমার সবাই তুললো। তো এই যে খাল থেকে সবাই মাছ ধরতেছে, আমি দাঁড়ায় আবার দেখতেছি আর বলতেছি, কারণ ছোটোবেলায় আমি ওই খাল থেকে অনেক মাছ ধরছি এইভাবে এরকম সময়টায়। তো আমি বলতেছিলাম কি কি মাছ আছে, বললো যে এই সেই মাছ, যে খালের মাঝখানে। তো ওই যে এই পাশে ব্রিজের কাজ চলতেছে। তো যাই হোক আপনাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করলাম আমার নানা বাড়ি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আবার কারা কারা নানা বাড়ি যান, না যাদের নানা নাই, নানু নাই। আমার আলহামদুলিল্লাহ আমার এখনও নানু বেঁচে আছে, নানা মরে গেছে। যাই হোক সবাই দোয়া করবেন আমার নানার জন্য, আর নানিকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। আমার নানিও একদম ছোট্ট মোট্ট হয়ে গেছে। তো আমি এগুলা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমরা ঢাকা চলে আসবো। আমাদের বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক ব্রিজ পার হয়ে যাচ্ছি, সুন্দর লাগতেছিল। আসলে আমার কাছে সুন্দর লাগছিল, সবাই মিলে গেলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।